নমস্কার, আমি তরুণ ঘোষ। This is 2025, 1st August, and we are welcoming Trump Babu ki 25% tariff and fine. ভারতের উপরে 25% ট্যারিফ উনি চাপিয়েছেন, প্লাস ওনার জরিমানা। আগে 10% ছিল, তাহলে 25 আর 10 হলো গিয়ে 35। Okay, we are welcoming Mr. Trump. Your decision is perfect decision. এখন ভারত কি করবে? ভারত চুপচাপ কানে হাত দিয়ে বসে আছে, চোখে হাত দিয়ে বসে আছে, আর মুখে আঙুল দিয়ে বসে আছে, কিচ্ছু বলেনি ভারত। आखिर ट्रम्प बाबू को गुस्सा क्यों आता है? একটা হিন্দি সিনেমা বেরিয়েছিল না, एल्बर्ट पिंटो का गुस्सा क्यों आता है? ট্রাম্প বাবুর গুসা এসছে এই কারণে যে ট্রাম্প বাবু যা বলবে সেটাকে যদি কেউ খণ্ডন করে তাহলে ট্রাম্প বাবুর আঁতে ঘা লেগে যায়। এখন ট্রাম্প বাবু যতবার বলেছেন যে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধবিরতি ট্রেডের ভয় দেখিয়ে তিনিই করিয়েছেন, মেনে নিলাম তার কথা সত্যি। তাহলে যুদ্ধবিরতি ওনার কথা বন্ধ হলো, তাহলে ট্রেড ডিল হলো না কেন? আজকে 1st আগস্ট, আজকে থেকে চালু হচ্ছে ট্যারিফ, তাহলে ট্রেড ডিল হলো না কেন? তাহলে কি হলো? ট্রাম্প বাবু হয় সত্যি বলেছিলেন আর নয় মিথ্যে বলেছিলেন। আমাদের নরেন্দ্র মোদী সংসদে দাঁড়িয়ে পরিষ্কার বলে দিয়েছেন যে বাইরের কোনো রাষ্ট্র এর মধ্যে নাক গলায়নি, আমাদের সঙ্গে কারোর কোনো কথা হয়নি। জেডি ভান্স শুধু 9 তারিখে ফোন করেছিলেন, তার সঙ্গেই কথা হয়েছে, তারপরে তো আর কারোর সঙ্গে আমাদের কথা হয়নি। দুই দেশের ডিজিএমওর মধ্যে কথা হয়েছে, কথা বলে এই যুদ্ধবিরতি হয়েছে। সেটা হচ্ছে সাময়িক পজ, তার মানে একেবারে যুদ্ধ শেষ নয়, পজ, যখন তখন শুরু হতে পারে আবার। এই যে সিন্দুর পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 সব হবে। ট্রাম্প বাবু এইটা কিছুতেই সহ্য করতে পারছেন না। তার উপরে আর একটা খবর পাওয়া যাচ্ছে যে কিরানা হিলসে আর নূর খান এয়ারবেসে যে ভেন্টিলেশনে আমরা যেটা ব্রহ্মোস মেরেছিলাম, একেবারে 40 ফুট নিচে ছিল তো সমস্ত বাংকার, সেখানে যত অ্যাপারেটাস ছিল, ওই যে ভেন্টিলেশন দিয়ে যে ঢুকিয়ে দিয়েছে ব্রহ্মোস, ভেতরে পুরো কয়েকশো মারা গেছেন। আমি আগেও বলেছি, এখনো আমি বলছি, ওর মধ্যে কত যে মার্কিনী আছেন, মানে প্রযুক্তিবিদ, কতজন আপনার টার্কিশ আছেন, কতজন চীনা আছেন, তা কিন্তু পরিষ্কার করা হয়নি। এটাও ট্রাম্প বাবুর একটা গুচ্ছা, বলতেও পারছেন না পারছেন গিলতে, না পারছেন ওগড়াতে। ফলে একটা ধমক দাও। প্রথমে ধমক দেওয়া হলো, একটু মনে করুন দর্শক, 500%। তারপরে নেটোর যে চিপ আছে তাকে দিয়ে ধমক দেওয়া হলো 100%। সেটা চলে গেল এবার 25%। 1st আগস্ট ভারত বলেছে जो करना है तुझे कर, তুই যা করবি কর ভাই, ভারত তোর সঙ্গে ট্রেড ডিল করবে না যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ থেকে পা উঠাচ্ছিস, এইখানে ওই খ্রিস্টান রাজ্য গড়ার যে পরিকল্পনা তুই করছিস, সেটা থেকে যতক্ষণ না সরে আসছিস, ভারতবর্ষ ট্রেড ডিল করবে না। হ্যাঁ, এটা হতে পারে, আপনারা দেখবেন আগামী 3-4 দিন কি 7 দিন হয়তো আমাদের শেয়ার মার্কেট একটু ডাউন হবে, কিন্তু 7 দিন পরে আবার আমরা ঠিক হয়ে যাব। একই সঙ্গে তিনি 6টা কোম্পানির উপরে স্যাংশন লাগিয়েছেন, যারা মানে অয়েল কোম্পানি, যারা রাশিয়া
এবং ইরান থেকে তেল আমদানি করে। ওদের থেকে তেল আমদানি করা যাবে না, ওদের থেকে তেল আমদানি করলে আরো জরিমানা ধার্য হবে। সে জরিমানা কত এখনো বলেনি, মানে 25+10 35% তো ট্যারিফ আছে। এবার জরিমানা যদি 100% করে তাহলে খুব ভালো হয়, তাহলে 135%। ভারত কেন চুপ করে বসে আছে আপনারা প্রশ্ন করবেন, ভারত কেন চুপ করে বসে আছে? তুমি ওয়ার্ল্ডের 4th ইকোনমির সঙ্গে তুমি ঝামেলা করছো। তুমি আবার বলছো কি রাশিয়া আর ভারতের অর্থ ব্যবস্থাকে আমি ধ্বংস করে দেবো। এবার কে কার অর্থ ব্যবস্থা ধ্বংস করে মোদিও দেখবেন। আমাদের এখানে 6টা কোম্পানিকে ওরা স্যাংশন লাগিয়েছে। এবার যদি আমরা একটা একটা করে মার্কিন কোম্পানিগুলোকে স্যাংশন লাগাই, যেমন ধরুন জোম্যাটো আছে, এই আমাদের র্যাপিডো আছে, তারপরে প্রক্টার অ্যান্ড গ্যাম্বল আছে, হিন্দুস্তান ইউনিলিভার রয়েছে, এরকম প্রচুর মার্কিন কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো ভারতবর্ষে 140 কোটি বাজারে করে খাচ্ছে। আমরা যদি 4-6টা কোম্পানির ওপরে স্যাংশন লাগিয়ে দিই, লাগতেও পারে বলা যায় না, লাগিয়ে দিই, তাহলে ট্রাম্প বাবুর কি অবস্থা হবে? ट्रम्प बाबू का गुस्सा तो आया है, लेकिन गुस्सा निकाल जाएगा। আপনারা একটা মাস অপেক্ষা করুন কি 2টো মাস অপেক্ষা করুন, দেখবেন ওটা জিরোতে নেমে এসছে। বলে ট্রাম্পের তো কোনো ঠিক নেই, সকালে এক বলে বিকেলে এক বলে, হয়তো 7 দিন বাদেই বলবে। দেশের মধ্যে চাপ যখন সৃষ্টি হবে তখন 7 দিন বাদে বলবে যে আমি ট্যারিফ সব তুলে দিলাম, মোদি আমার খুব ভালো বন্ধু, আমি ট্যারিফ বন্ধ করে দিলাম, নেগোসিয়েশন হয়ে গেছে, আমাদের 10% ছিল 10%ই আছে। কারণ ভারত তার নীতি থেকে সরবে না। আমি বলেছিলাম বারবার, রাজা বদলায় নীতি বদলায় না। ভারত রাশিয়ার সঙ্গে ইরানের সঙ্গে সম্পর্ক যেমন বজায় রেখেছে তেমনই বজায় থাকবে। সেখান থেকে তেলও আমদানি হবে এবং তেল আমদানি করে সেই তেল, কাঁচা তেলকে রিফাইন করে ইউরোপিয়ান দেশগুলোকে সাপ্লাই করে ভারত মোটা পয়সা কামাবে। আর ভারতের যে উৎপাদন, সেই উৎপাদন ভারতের মধ্যেই বিক্রি হবে। বাকিটুকু যেটা আছে পুরো দুনিয়া পড়ে রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে যাবে না। এবার মার্কিন যুক্তরাষ্ট্রে যদি ওষুধ না যায়, ওষুধ, তারপরে শাক সবজি ফল টল এই সমস্ত যদি না যায়, তাহলে পরে মার্কিন যুক্তরাষ্ট্রের দাম তো হু হু করে ক্রেতাদের বাড়তি দাম দিতে হবে। তখন ট্রাম্পের ওপর আবার আর একটা চাপ পড়বে। ফলে অনেক চাপ ট্রাম্পের এখন আসতে বাকি আছে। একটা মাস সময় দিন, দেখুন কি হয়। তবে এটা ঠিক, ওই খ্রিস্টান রাষ্ট্র আর বাংলাদেশের ওপর থেকে ট্রাম্প যতক্ষণ না পা তুলছেন ততক্ষণ পর্যন্ত ট্রেড ডিল সাইন হবে না। আমি আগেও বলেছি আপনাদের অনেক দিন আগে যে ট্রাম্প যতই আঙুল দেখাক, এরকম ভাবে যতই আঙুল দেখাক, ট্রেড ডিল ভারত সাইন করবে না। অনেক আগে আপনাদের বলেছি, আজ সেটা প্রমাণিত হলো যে আমি হাওয়ার বাজিতে কথা বলি না, আমি যেটা খবর পাই সেই খবরটা আমি বলি। ট্রেড ডিল সাইন হলো না, সময়সীমা পেরিয়ে গেল। এখন মোদিজির কোর্টে বল, মোদিজি যেভাবে এখন ড্রিবলিং করবেন ট্রাম্প বাবুকে এখন সেইভাবে খেলতে হবে। মোদিজি রোনাল্ডো হন, তাহলে ট্রাম্প বাবু এখন নিজেকে কি প্রমাণিত করবেন সেটা ট্রাম্প বাবু এখন নিজে বুঝে নি। এছাড়া ট্রাম্প বাবুর আবার একটা সমস্যা আছে, তিনি আবার 2টো সেক্টর খুলতে চাইছেন, যে 2টো সেক্টর ওনাকে খুলে দিতে হবে। মামাবাড়ির আবদার, একটা হচ্ছে দুধ মিল্ক প্রোডাক্ট আর একটা হচ্ছে কৃষি। এই 2টো সেক্টর খুলে দিতে হবে। এখানে উনি বেচবেন, বেচে প্রফিট নিয়ে চলে যাবেন। এখানে উনি এই 2টো সেক্টর খুলে দিতেই হবে। ভারত কি বলেছে যে এই 2টো সেক্টরের ওপরে আমাদের কোটি কোটি মানুষ করে খাচ্ছে, আমি যদি এই 2টো সেক্টর খুলে দিই তাহলে পরে আমাদের যে এই মানুষ রয়েছে, যারা চাষি রয়েছে, যারা
এই সমবায় পদ্ধতিতে যারা দুধ বিক্রি করে, যেখান থেকে আমূল আমাদের সৃষ্টি হয়েছে, গুজরাট মিল্ক ফেডারেশন যে তৈরি হয়েছে, সেই আমূল ধ্বংস হয়ে যাবে। সেটা তো কখনো ভারতবর্ষ চাইবে না। ভারতবর্ষের হয়তো কিছুদিন অসুবিধা হবে, সেটা ভারতবর্ষ মানিয়ে নেবে, কিন্তু রাম বাবু ভারত ঝুঁকেগা নেই। এ ভারত 90-এর ভারত নয়, 2010-এর ভারত নয়। এ ভারত হচ্ছে মোদির ভারত, নরেন্দ্র মোদির ভারত। এ ভারত ঝুঁকেগা নেই। আপনি হাজার চেষ্টা করুন, ট্রেড ডিল হবে না। বাংলাদেশ থেকে পা তুলুন, ওই খ্রিস্টান রাজ্যের ওই পরিকল্পনা মাথার মধ্যে যেটা আছে আমেরিকার, সেটা থেকে পা তুলুন, তাহলে দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। আনটিল দেন there will be no agreement, no negotiation, কোনো কিছু হবে না। You can do everything, you can take any decision, you can impose any tariff, any sanction on India as you like. ভারতবর্ষ তোমাকে পাত্তা দেয় না। এই যে আঙুল দেখিয়ে দেখিয়ে তুমি ট্রাম্প বলো না, হ্যাঁ এই মানুষটা চোর, ওই মানুষটা চোর, তুমি হচ্ছে আসল ঢপবাজ। তুমি দেশে কত জনপ্রিয় হয়েছো আর কত অজনপ্রিয় হয়েছো, আমি বিকেলবেলা তার একটা খতিয়ান লাগাবো। বিকেলবেলা যে কতটা তুমি মানে অযোগ্য প্রমাণিত হয়ে গেছো তোমার দেশের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।